আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু দিস ভিডিও। এই ভিডিওতে আমি এক্সপ্লেইন করব আমার লাস্ট করা যে প্রজেক্ট সেটা নিয়ে। এই প্রজেক্টটা হইতেছে লিনাক্স সার্ভার হার্ডেনিং প্রজেক্ট। এই প্রজেক্টের মূল উদ্দেশ্য হইতেছে একটা লিনাক্স সার্ভারকে কিভাবে সিকিউর করা যায় এবং কী কী স্টেপ ফলো করা লাগবে, মেইন গোল কী থাকবে এবং এটসেট্রা ইন ডিটেইল আমরা আলোচনা করব। বিফোর দ্যাট আমি শুরু করতে চাই এক্সপ্লেনেশনের মাধ্যমে। সো হোয়াট ইজ লিনাক্স সার্ভার হার্ডেনিং? আমরা অলরেডি সার্ভার কি বা লিনাক্স সার্ভার কি সেটা নিয়ে আমাদের অলরেডি ধারণা আছে। সো এইখানে যে ওয়ার্ড সেটা হচ্ছে হার্ডেনিং। হার্ডেনিং বলতে আমরা কি বুঝাই আসলে বা কি মিনিং করে হার্ডেনিং? হার্ডেনিং এর মিনিং আমি ব্লগের মধ্যে এক্সপ্লেন করছি। যদি সহজ ভাষা আমি আপনাদেরকে বুঝাই, হার্ডেনিং মানে হইতেছে একটা নর্মাল একটা কম্পিউটার সিস্টেমকে বা একটা সার্ভারকে আমি যদি সিকিউর করি, এই সিকিউর করার যে স্টেপ ফলো করা লাগবে, যা যতটুকু কনফিগার করা লাগবে, এই প্রসেসটাই হইতেছে হার্ডেনিং। সো হার্ডেনিং মানে একটা সার্ভারকে সিকিউর করা, দ্যাট ইজ অল। আমি যদি আরও সহজ ভাষায় যদি এক্সপ্লেইন করি একটা উদাহরণের মাধ্যমে, ধরা যাক আপনার বাসায় দরজার লকগুলো নষ্ট বা খুবই দুর্বল, আপনার বাসায় সিকিউরিটি গার্ড নাই, আপনার বাসায় সিসি ক্যামেরাও নাই। তার মানে দাঁড়ালো আপনার বাসাটা ইনসিকিউর অথবা আনসেফ। এবং এই যে সিকিউরিটি ছাড়া আপনি বাসায় থাকেন, আপনার বাসায় ডাকাত যদি হামলা করে বা আপনার বাসায় যদি কেউ ঢোকার চেষ্টা করে, সহজে ঢুকতে পারবে। তাহলে আমি যদি আপনার বাসাটাকে সেফ করতে চাই বা সিকিউর করতে চাই, তাহলে আমার কি কি প্রসেস নেওয়া লাগবে? আমার একজন সিকিউরিটি গার্ডের প্রয়োজন লাগতে পারে, অথবা সিকিউরিটি ক্যামেরার প্রয়োজন লাগতে পারে, অথবা একটা অ্যালার্ম সিস্টেম আমরা সেট করতে পারি, দরজার লকগুলা চেঞ্জ করতে পারি, ভালো মানের দরজার লক ইউজ করতে পারি, ইত্যাদি আরও নানা ধরনের ব্যবস্থা নিতে পারি। এই যে উদ্যোগগুলো আমি নিব যে আমার বাসার সেফটি সিকিউরিটির জন্য, এই ব্যাপারটাই হার্ডেনিং বোঝায়। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। সো নেক্সট যে জিনিস নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে দ্য গোলস অফ লিনাক্স সার্ভার হার্ডেনিং। এই যে আমরা লিনাক্স সার্ভারটাকে সিকিউর করব বা হার্ডেনিং করব, এর গোলগুলো কি কি থাকবে? সাইবার সিকিউরিটি একটা প্রিন্সিপাল আছে উইচ ইজ কল্ড সিআইএ ট্রায়াড। এর মধ্যে চারটা প্রিন্সিপালকে ফলো করা হয় বা ফোকাস করা হয়। এগুলোর মধ্যে ফার্স্টারটা হলো কনফিডেন্সিয়ালিটি, উইচ মিনস প্রিভেন্ট আনঅথরাইজড অ্যাক্সেস টু সেন্সিটিভ ডাটা সিস্টেম রিসোর্সেস। আপনার সিস্টেমে কারা অ্যাক্সেস করবে বা কারা অ্যাক্সেস করবে না তা অবশ্যই আপনি জানবেন। আপনার সিস্টেম থেকে আনঅথরাইজড অ্যাক্সেসগুলো দূরে রাখার যে ব্যবস্থাটা আপনি নেবেন, এটা হচ্ছে কনফিডেন্সিয়ালিটি। সো আপনার মাস্ট এটা ফলো করা লাগবে। নেক্সট প্রিন্সিপাল হইতেছে ইন্টিগ্রিটি। ইন্টিগ্রিটি মানে ইনশিওর দ্যাট সিস্টেম ফাইলস কনফিগারেশন এন্ড ডাটা ক্যান নট বি টেম্পার্ড বাই অ্যাটাকার্স। একজন হ্যাকার যদি হ্যাক করে ফেলে আপনার সার্ভারটা, তারপরও আপনার সার্ভারের যে সিস্টেম ফাইলস কনফিগারেশন ফাইলস এবং ডাটাগুলো আছে, সেগুলো সে চাইলেও মডিফাই বা অ্যাক্সেস করতে পারবে না। এই জন্য আপনি যে প্রসেস বা ব্যবস্থা নেবেন, এটা হচ্ছে ইন্টিগ্রিটি প্রিন্সিপালে ফলো করে। থার্ড যে প্রিন্সিপাল সেটা হচ্ছে অ্যাভেলেবিলিটি। এর মানে হইতেছে কিপ legitimate service running reliably while blocking malicious traffic that could cause downtime. এখন আপনার কম্পিউটারে বা আপনার সিস্টেমে আপনার প্রয়োজনীয় যে সার্ভিসগুলো সেগুলো রান করতেছে। এখন আপনি দেখলেন যে কিছু 2-3টা প্যাকেজ যেগুলা আপনার কোনো প্রয়োজনে নেই এবং এগুলার কোনো প্রয়োজন নাই এবং সাসপিশিয়াস, আপনি কি করবেন? সেগুলো রিমুভ করে ফেলবেন। অবশ্যই রিমুভ করে ফেলবেন। এতে কি হবে? আপনার সিস্টেমটা সিকিউর থাকবে, সেফ থাকবে এবং আপনার চিন্তা করা লাগবে না ম্যালিশিয়াস কোনো অ্যাক্টিভিটি আপনার সিস্টেমে হইতেছে, এরকম কোনো চিন্তা করা লাগবে না। সো এইটাই হইতেছে অ্যাভেলেবিলিটি। ফোর্থ যেটা প্রিন্সিপাল সেটা হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি। এর মানে হলো মেইনটেইন ডিটেল লগ সো দ্যাট এনি সাসপিশিয়াস অ্যাক্টিভিটি ক্যান বি ইনভেস্টিগেটেড অ্যান্ড ট্রেসড। ধরেন আপনার সিস্টেমে আপনি কোনো সাসপিশিয়াস অ্যাক্টিভিটি ঘটতেছে, আপনি জানেন না, তা এগুলো আপনি ট্র্যাক করবেন কিভাবে বা ট্রেস করবেন কিভাবে, ইনভেস্টিগেট কিভাবে করবেন? এই প্রিন্সিপাল, অ্যাকাউন্টেবিলিটি প্রিন্সিপাল যদি আপনি ফলো করেন, আপনার সিস্টেমে অলরেডি লগিং সিস্টেম দেওয়া থাকবে
যার মাধ্যমে আপনি সিস্টেমের অ্যাক্টিভিটিগুলো চেক করতে পারবেন, সিস্টেম ট্রেস করতে পারবেন, কোন অ্যাপ্লিকেশন, কোন প্যাকেজ এবং নেটওয়ার্ক ট্রাফিক এটসেট্রা আর অনেক কিছু ট্রেস করে দেখতে পারবেন ইন ডিটেইলে। দ্যাট ইজ অল অ্যাবাউট 4 প্রিন্সিপাল, সাইবার সিকিউরিটি প্রিন্সিপাল, যেগুলো আমরা ফলো করি লিনাক্স সার্ভার হার্ডেনিং এ। নেক্সট যে ব্যাপার সেটা হইতেছে হাউ ডাজ লিনাক্স সার্ভার হার্ডেনিং ওয়ার্ক, কিভাবে কাজ করে আসলে হার্ডেনিংটা। সিঙ্গেল অ্যাকশন না, অবশ্যই হার্ডেনিং এর জন্য অনেকগুলো স্টেপ ফলো করতে হয়, আসলে অনেকগুলো প্রসেসের মাধ্যম দিয়ে যেতে হয়, মাধ্যমে যেতে হয়, তারপরেই আপনার সিস্টেমটা আসলে সিকিউর হয়। এই যে প্রসেসগুলো, কি কি স্টেপ ফলো করা লাগে আসলে, এইখানে আমি 8টা স্টেপ ফলো করছি আমার প্রজেক্টের ক্ষেত্রে। হয়তো কম অথবা বেশি থাকতে পারে অন্য কোনো হার্ডেনিং যদি আপনি ফলো করে থাকেন, কিন্তু মোস্টলি এই 8টাই আসে আসলে। 8টা স্টেপই ফলো করার মধ্য দিয়ে যেতে হয় আপনাকে। সো এগুলো স্ট্যান্ডার্ড বলতে পারেন। সো আমি যে ফার্স্ট স্টেপ ফলো করছি সেটা হচ্ছে প্রিপারেশন দ্য বেসলাইন। আমি সিস্টেমটাকে আপডেট করছি, ইনভেন্টরি, ইনস্টল সফটওয়্যার, রিমুভ আননেসেসারি প্যাকেজেস, কী কী সফটওয়্যার লাগবে, প্যাকেজ আমার লাগবে সেগুলো ইনস্টল করছি, দেন আননেসেসারিগুলো রিমুভ দিচ্ছি। সেকেন্ড যে স্টেপ সেটা হচ্ছে অ্যাক্সেস কন্ট্রোল। এইখানে ক্রিয়েট ডেডিকেটেড অ্যাডমিনিস্ট্রেটিভ ইউজার, এনফোর্স স্ট্রং অথেন্টিকেশন আর লিমিট রুট অ্যাক্সেস। সো আমি একটা ইউজার নিয়ে কাজ করিনি আসলে, আমি রুট ইউজারটাকে একটা রাখছি এবং অন্য একটা নতুন আর একটা ইউজার ক্রিয়েট করছি যেটা ক্লায়েন্ট অ্যাক্সেস করতে পারবে বা অন্য কেউ অ্যাক্সেস করতে পারবে, এবং ওই অ্যাকাউন্টের অথেন্টিকেশন স্ট্রং, অবশ্যই পাসওয়ার্ডটা খুবই হার্ডেস্ট, অ্যান্ড যে কেউ চাইলেই এইটাতে অ্যাডমিনিস্ট্রেটিভ কোনো কনফিগারেশন চেঞ্জ করতে পারবে না অথবা সিস্টেম কোনো কিছু মডিফাই করতে পারবে না, লিমিটেড, অবশ্যই লিমিটেড। অ্যান্ড দ্যাট ইজ অল। থার্ড যেটা স্টেপ ফলো করছে রিমোট অ্যাক্সেস সিকিউরিটি। আমার সার্ভারটা অবশ্যই রিমোটলি অ্যাক্সেসিবল, উইচ মিনস আমি যে কোনো জায়গা থেকে বা যে কোনো সিস্টেম থেকে এটা অ্যাক্সেস করতে পারবো। এসএসএইচ আপনারা হয়তো জানবেন অনেকেই। এসএসএইচ মানে কি? ওপেন এসএসএইচ এমন একটা প্যাকেজ যার মাধ্যমে কোনো একটা সার্ভার বা কোনো একটা সিস্টেম রিমোটলি অ্যাক্সেস করা যায়। তো ওইটাতে কিছু কনফিগারেশন আছে যেগুলা যদি আমি চেঞ্জ করি বা মডিফাই করি, তার মাধ্যমে আমি আমার রিমোটলি অ্যাক্সেস সিকিউরিটিটা অ্যাপ্লাই করব। এবং ফোর্থ যে স্টেপ সেটা নেটওয়ার্ক প্রোটেকশন। নেটওয়ার্ক প্রোটেকশন শুনলে ফার্স্টই মাথায় আসে যে ফায়ারওয়াল কনফিগারেশন ব্যাপারগুলো। ফায়ারওয়াল হইতেছে অনেক রকম, এইরকম যে একটা সিস্টেমের মধ্যে নেটওয়ার্কের যে ব্যাপারগুলো আছে, নেটওয়ার্ক কোন প্যাকেজ কোন নেটওয়ার্ক ইউজ করতেছে, কতটুকু নেটওয়ার্ক ইউজ করতেছে, কতটুকু প্যাকেট যাইতেছে আসতেছে, আউটগোয়িং ইনকামিং, এগুলো কন্ট্রোল করে ফায়ারওয়ালের মাধ্যমে। আমি চাইলে আমি রুল সেট করে দিতে পারবো কোনো অ্যাপ্লিকেশনের জন্য যে এই অ্যাপ্লিকেশনটা আমার সিস্টেমে ওই অমুক একটা সফটওয়্যার বা অমুক একটা অ্যাপ্লিকেশন অ্যাক্সেস করতে পারবে না কোনো ইন্টারনেট, তা আমি চাইলে এটা ব্লক করে দিতে পারবো ওই অ্যাপ্লিকেশনের জন্য। এবং এরকম আর অনেক ইন ডিটেল অনেক কিছু করা যায়। ফিফথ যে স্টেপ নিচ্ছি অনগোয়িং প্রোটেকশন। এইটাতে এই স্টেপে হচ্ছে অটোমেটিক আপডেট, ইন্ট্রুশন প্রিভেনশন, লগিং অ্যান্ড মনিটরিং। এগুলোর মাধ্যমে আমি আমার সিস্টেমটা 24/7 অল ডে অল নাইট আমি এটাকে সিস্টেমটা অটোমেটিক আপডেটে থাকবে এবং এইটা লগিং এবং মনিটরিং করা পসিবল হবে, যার মাধ্যমে আমি বলতে পারবো যদি কোনো সিস্টেম চেঞ্জ হয় থাকে এবং কেউ যদি কোনো চেঞ্জ করে থাকে, কে কি অ্যাক্সেস করতেছে সেগুলো আমি দেখতে পারবো, কতটুকু অ্যাক্সেস করতে সেটা আমি জানতে পারবো, এবং অটোমেটিক সিস্টেমের প্যাকেজগুলো আপডেট হইতে থাকবে। সিক্সথ যে স্টেপটা আমি নিচ্ছি কার্নেল অ্যান্ড সিস্টেম লেভেল কন্ট্রোল। লিনাক্স হচ্ছে কার্নেল বেসড অপারেটিং সিস্টেম, উইচ মিনস কার্নেলে যদি আমি কোনো হ্যাকার যদি কার্নেল এক্সপ্লয়েট করে ফেলে আমার সিস্টেমে, তার মানে আমার পুরো সিস্টেমটাই কারাপ্টেড। সো আমার যেটা করতে হবে সেটা হচ্ছে সিস্টেম লেভেলের যত কন্ট্রোল আছে একদম লো লেভেলের সেটিং, সেগুলো ভালো করে কনফিগার করা সিকিউরলি, যাতে কেউ কোনো হ্যাকার বা কোনো ক্লায়েন্ট অ্যাক্সেস করে কোনো মডিফাই করতে না পারে এবং চেঞ্জ করতে না পারে। 7 নম্বর যে স্টেপ সেটা হচ্ছে ব্যাকআপ অ্যান্ড রিকভারি। সার্ভারে যদি কেউ অ্যাটাক করে বসা বা আপনার সার্ভার যদি ডাউন হয়ে যায়, তাহলে আপনার সার্ভারটা ডাটাগুলো এবং কনফিগারেশন ফাইলগুলো রিস্টোর করা পসিবল না যদি ব্যাকআপ না থাকে। সো এর জন্য ব্যাকআপ করতে হবে। এবং রিকভারি করার জন্য কিন্তু আপনার রিকভারিটা কোন রিকভারি বলতেছি, ডাটা তো রিকভারি করতে পারবেন যদি অনেক লং টাইমের ব্যাপার, এরপরও আপনি একটা সার্ভারে অনেক কাজ করে অনেক সেটিংস কনফিগার করার পর একটা সার্ভার আসলে সিকিউর হয়। সো এই যে অ্যামাউন্ট অফ টাইম আমি ওয়েস্ট হবে আমার সার্ভারটা যদি ডাউন হয়ে যায়, সেটা তো আমি ব্যাক করতে পারবো না। সেজন্য আমি আমার কনফিগারেশন ফাইলগুলা একটা ব্যাকআপ নিয়ে রাখবো, একটা ব্যাকআপ ভার্সন নিয়ে অন্য কোথাও সেফে রাখবো।
যার মাধ্যমে নেক্সট টাইম যদি আমার কোনো সার্ভার আমি ইনস্টল করি বা সেট আপ করি বা ইউজ করা লাগে, তখন ওইটা তুমি কনফিগার ফাইলটা নিয়ে জাস্ট রিকভারি করাইতে পারবো। 8 নম্বর স্টেপ হচ্ছে ভ্যালিডেশন। লাস্টে আমরা যেটা ফলো করছি, টেস্ট দ্য কনফিগারেশন মেইনটেইন ওভার টাইম। আমরা অলওয়েজ সার্ভারটা টেস্টের উপর রাখবো এবং কনফিগারগুলো চেক করব নির্দিষ্ট অ্যামাউন্ট অফ টাইমের পর যাতে ভ্যালিডেশনটা এইটা দিয়ে করছে যে আমার মেইনটেইন হইতেছে, আমার সার্ভারে কোনো প্রবলেম আছে কিনা আমি খুঁজে বের করতেছি ভ্যালিডেশন স্টেপের মাধ্যমে, এবং বারবার সার্ভারটা টেস্টের উপর রাখবো যাতে এটা কন্টিনিউয়াসলি চলতে থাকে, কোনো প্রবলেম যাতে আমাদের ফেস করা না লাগে। নেক্সট যে ব্যাপারটা নিয়ে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে ওয়াই ইজ হার্ডেনিং এসেনশিয়াল। আপনার একটা সার্ভার আছে, হোমলেস সার্ভারই ধরেন, এবং এই সার্ভারটা যদি কোনো হ্যাকার যদি অ্যাটাক করে তাহলে আপনার সার্ভারটা ইজিলি সে অ্যাক্সেস করতে পারবে বা হ্যাক করতে পারবে, এবং আপনার ডাটাগুলো সার্ভারে থাকা ডাটাগুলো চাইলে সে অ্যাক্সেস করে নিতে পারবে এবং যা ইচ্ছা করতে পারবে। সো এর জন্য আপনাকে হার্ডেনিং করতে হবে। তার মানে কি দাঁড়ালো, আপনার সার্ভারটাকে সিকিউর করতে হবে। ওকে, ব্লগের এই পর্যায়ে আমি আমার প্রজেক্ট নিয়ে ইন ডিটেল আলোচনা করছি, কী কী স্টেপ ইমপ্লিমেন্টেশন করছি এবং কিভাবে শুরু করা যায়। সো এখন আমরা নিজেদের একটা সার্ভার বিল্ড করব, দেন ওই সার্ভার হার্ডেনিং করব স্টেপ বাই স্টেপ। সো আমাদের ফার্স্ট যেটা লাগবে সেটা হইতেছে একটা সার্ভার ফাইল লাগবে সার্ভার ইনস্টল করার। সেটা হইতেছে আমরা ইউজ করব উবুন্টু সার্ভার, লিখে সার্চ দিলেই অরিজিনাল ওয়েবসাইট আসবে এবং সেখান থেকে এই যেখানে উবুন্টু 26.04 LTS ভার্সনটা আছে 3 GB, এটা ডাউনলোড নিয়ে দিবেন। আমি অলরেডি ডাউনলোড করে রাখছি, এই যে আমার ফাইলটা অলরেডি আছে। সো আমরা এটা দিয়ে কাজ শুরু করব। সো আমরা ইমপ্লিমেন্টেশনের জন্য ভার্চুয়াল বক্স ইউজ করব। সেখান থেকে নিউ প্রেস করে দিলাম, একটা নাম দিলাম, নাম দিই প্রজেক্ট হার্ডেনিং, যে কোনো একটা নাম দিলাম, ফোল্ডার চুজ করে দিলাম, এখন আইএসও ইমেজ যেটা ডাউনলোড করছিলাম আমরা উবুন্টু থেকে, উবুন্টু সার্ভারের, ওইটা এখান থেকে সিলেক্ট করে দিতেছি আমি, এন্ড দেন প্রসিড নেক্সট। বেস মেমোরি 2 GB দেওয়া আছে, 2 GB থাকবে, কোর একটা থাকবে এবং ডিস্ক সাইজ 25 GB, যেরকম আছে এরকম থাকবে, কোনো চেঞ্জ করতেছি না। ফিনিশ, ল্যাবটা চলে হয়ে গেছে, ল্যাব আমাদের ডান। এখন আমরা স্টার্ট করে দিলাম সার্ভার সেটআপের জন্য। সো এখন এই যে চলে আসছে, ট্রাই টু ইনস্টল উবুন্টু সার্ভার, প্রেস এন্টার, দেন ইনস্টলেশন বিগিন হবে। সো ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলতেছে, আমরা ইংলিশ দিলাম, ডান। উবুন্টু সার্ভার, এখান থেকে জাস্ট উবুন্টু সার্ভার যেটা সিলেক্ট করা আছে সেইটি থাকবে, ডান। কোনো চেঞ্জ করলাম না, প্রক্সি ইউজ করতেছি না, মিরর অ্যাড্রেস যেটা আছে ওইটা দিয়ে আমরা ডান করে দিব। আগে আসুক, ইউজ ইন্টায়ার ডিস্ক হবে এখানে, যেহেতু আমরা ভার্চুয়াল ইউজ করতেছি, বিএম ইউজ করতেছি, এইখানে ডান অ্যান্ড কন্টিনিউ। নিজের নাম, এই যে সার্ভার নাম এবং ইউজার নেম, এগুলো ফিল আপ করে ফেলি আমরা কুইকলি। সো আমাদের ফিল আপ করা ডান, এখন আমরা ডান প্রেস করে দিলাম। তো আমি যেহেতু বেসিক ভার্সন ইউজ করব, সো এখান থেকে কন্টিনিউ করে দিব, স্কিপ। এবং এইখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট যেটা, এখান থেকে ওপেন এসএসএইচ সার্ভারটা আমাদের কিন্তু লাগবে, যেহেতু লাগবে পরে ইনস্টল করা লাগবে। সো আমরা এখান থেকে সিলেক্ট করে দিব যাতে পরে আর ইনস্টল দেওয়া না লাগে, এবং ডান। এইখান থেকে সার্ভিসগুলা কোনোটা সিলেক্ট না করে জাস্ট ডান করে দিব এবং ইনস্টলেশন হইতেছে। এবং আমরা লগ ইন করে ফেললাম। সো এখন মেশিনটা আমি শাটডাউন দিয়ে দিতেছি, কিছু সেটিংস চেঞ্জ করা লাগবে। এখানে আমার যে প্রজেক্টটার এখানে যে বিএমটা আমি মেড করছি ল্যাবটা, সেইখান থেকে সেটিংসে যাব। সেটিংসে আমরা নেটওয়ার্কে গিয়ে এখানে নেট থেকে চেঞ্জ করে ব্রিজ অ্যাডাপ্টার দিব। ওকে, এন্ড স্টার্ট। আমার ক্রেডেনশিয়াল দিয়ে দিতেছি লগ ইন করার জন্য,
অ্যান্ড আমরা লগ ইন করে ফেলছি। সার্ভার হার্ডেনিং করা শুরু করতেছি এখন। আমি এই ডকুমেন্টেশন যেটা গিটে রিপোতে রাখছি সেটা ইউজ করব এই হার্ডেনিং প্রজেক্টের জন্য, স্টেপ বাই স্টেপ, ওয়ান বাই ওয়ান। সো শুরু করা যাক। তো ফার্স্টে আমি যে ইউজার হিসেবে এখন বর্তমানে আছি সেটা হচ্ছে দ্যাট ডুড। সো আমি এখানে চেক করে নিলাম হু এম আই দিয়ে, আমার ইউজার নেম দ্যাট ডুড। ইউজারের কি কি অ্যাক্সেস আছে সেইটা আমরা দেখি একটু। এখানে গ্রুপস, দ্যাট ডুড, এডিএম, সিডি-রম, সুডো আছে যেহেতু তার মানে এটা অ্যাডমিনিস্ট্রেটিভ একটা অ্যাকাউন্ট। আমরা গ্রুপসটা চেক করে নিই। সো আমার কারেন্টলি অ্যাডমিন প্রিভিলেজ অলরেডি দেয়া আছে এই ইউজার অ্যাকাউন্ট। আমি সেকেন্ড একটা অ্যাডমিন ইউজার ক্রিয়েট করব, কারণ আমাদের এই ইউজারটা রুট অ্যাডমিনিস্ট্রেটর ইউজার। সো সেকেন্ড ইউজারটা এডিট করব এবং ওই ইউজারটাকে লিমিট করে দিব। তো আমরা সেকেন্ড আরেকটা অ্যাডমিন ইউজার ক্রিয়েট করব। সেকেন্ড অ্যাডমিন নাম থাকবে সেকেন্ড অ্যাডমিন, ইন্টার মারলাম, নিউ পাসওয়ার্ড চাইতেছে। সেকেন্ড অ্যাকাউন্টের জন্য একটা পাসওয়ার্ড দিলাম, আবার রিটাইপ করে দিলাম। ফুল নেম এগুলো আমি ফিল আপ করবো না। রুম নাম্বার, ওয়ার্ক ফোন, হোম ফোন, আদার, ইয়েস, ওয়াই, অ্যান্ড আমরা ডান। সো এখন যে আমি নতুন যে সেকেন্ড ইউজার অ্যাডমিনটা বানাইলাম, এই অ্যাডমিনের কোনো প্রিভিলেজ তেমন একটা নাই। সো আমাদের কি করতে হবে, অ্যাক্সেস দিতে হবে সেকেন্ড অ্যাডমিনকে, ইউজার প্রিভিলেজ। তা আমি অ্যাডমিন প্রিভিলেজ দিব সেকেন্ড ইউজারকে। হয়ে গেছে। এখন আমরা কি করব, এখন আমরা টেস্ট করব যে এটা ঠিক মতো হইছে। টেস্ট করার জন্য আমরা চাইলে এখানে টার্মিনাল থেকে, সিএমডি টার্মিনাল থেকে লগ ইন করতে পারি, এসএসএইচ লগ ইন করে ট্রাই করতে পারি, অথবা আলটারনেটিভলি আমরা এখান থেকে এসইউ স্যাক অ্যাডমিন দিয়ে লগ ইন করে নিতে পারি স্যাক অ্যাডমিন হিসাবে। পাসওয়ার্ড দিয়ে দিই, হয়ে গেল। এই যে আমরা সেকেন্ড অ্যাডমিন চলে আসলাম। এইখান দেখতেছেন হয়তো স্যাক অ্যাডমিন র্যান্ডম সার্ভার @random সার্ভার। তো আমরা ঢুকে পড়লাম। এখন ভেরিফাই করব অ্যাডমিনিস্ট্রেটিভ প্রিভিলেজ, সুডো ভি, হ্যাঁ হয়ে গেছে, প্রিভিলেজ দেওয়া হয়ে গেছে এই সেকেন্ড অ্যাডমিনের কাছে। তো আমরা এখন রুট যে ইউজারটা আছে সেইটাতে লক করে দিব। ডান। এখন সেকেন্ড অ্যাডমিন, যেহেতু আমরা এখন সেকেন্ড অ্যাডমিনে আসি, আমরা ফার্স্ট রুট যেটা ইউজার ওইটাতে এসএসএইচ এর রুট লগইনটা ডিসেবল করে দিব, যাতে কেউ পাসওয়ার্ড দিয়েও ওই রুট ইউজারে ঢুকতে না পারে। সেজন্য এই এসএসএইচ এর একটা কনফিগ ফাইল আছে, উইচ ইজ sshd-config। এই ফাইলটাতে আমি এডিট করে রুট ইউজারে লগ ইন করার অ্যাক্সেসটা ডিসেবল করে দিব। সো সেটার জন্য আমাদের লিখতে হবে সুডো ন্যানো এডিটরের মাধ্যমে আমরা এডিট করব ওই ফাইলটার লোকেশন etc ssh এবং ফাইলটার নাম হচ্ছে sshd-config। ইন্টার মারলে এই যে ফাইলটা চলে আসছে। এখন এই ফাইলের মধ্যে আমরা কিছু জিনিস ডিসেবল করব। কি কি ডিসেবল করব আমার ডকুমেন্টেশন লেখা আছে অলরেডি, আপনারা সেটা ফলো করতে পারেন। তো আমি যেটা করব, এখানে এই ফাইলটাতে সার্চ দিব পারমিট রুট লগইন হিসেবে, পারমিট রুট লগইন এইটা লিখে যদি সার্চ দিই পেয়ে যাব এই যে পারমিট রুট লগইন একটা দেয়া আছে। আমি এটা চেঞ্জ করে নো সেট করব, নো সেট করলাম। দেন পাসওয়ার্ড অথেন্টিকেশন চেঞ্জ করে ফেলবো, ইয়েস দেয়া আছে, এইটা নো সেট করব। বাই দ্য ওয়ে এগুলা কি কি চেঞ্জ করা লাগবে এগুলো কিন্তু আমার ডকুমেন্টেশন অলরেডি দেয়া আছে। দেন পাবলিক কি যেটা আছে সেটা আমি ইয়েস করা আছে কিনা চেক করব। পাব কি যদি লিখি ইয়েস দেয়া আছে অলরেডি, ওকে। চ্যালেঞ্জ রেসপন্ড,
চ্যালেঞ্জ রেসপন্সটা এখানে নাই। আচ্ছা, ইউজ PEM, ইউজ PAM, এটা কি আসলে, এটা নিয়ে আমরা ডিটেল আলোচনা করব অন্য আরেকটা স্টেপে। এটা ইয়েস দেওয়া আছে, এটা ইয়েস থাকবে। অ্যান্ড X11 ফরওয়ার্ডিং, ওইটা কই, X11 ফরওয়ার্ডিংটা আমরা ডিসেবল করে দিব, which means no। আচ্ছা, ম্যাক্স অথ, এখানে কন্ট্রোল W যদি প্রেস করি তাহলে আমরা সার্চ করতে পারবো এই ন্যানো এডিটরে যে কোনো স্পেসিফিক ওয়ার্ড বা কিওয়ার্ড দিয়ে। তো আমরা এটাই ইউজ করতেছি এতক্ষণ ধরে। ম্যাক্স অথ যদি এখানে ট্রাইসে 6 দেওয়া আছে, এটা যদি আমরা চেঞ্জ করে কয়টা দিব, 3টা দিই, 3টা দিলাম, 3বার ট্রাই করতে পারবে, অ্যাটেম্প করতে পারবে। দেন ক্লায়েন্ট ইন্টারভাল, এগুলো চেঞ্জ করা লাগবে। আমরা সার্চ করি ক্লায়েন্ট ইন্টারভাল, না ক্লায়েন্ট অ্যালাইভ, ক্লায়েন্ট অ্যালাইভ, ক্লায়েন্ট অ্যালাইভ ইন্টারভাল 0 দেওয়া আছে, আমরা এটা 300 বানায় ফেলবো। দেন ক্লায়েন্ট অ্যালাইভ ম্যাক্স, এটা 3 থেকে 2 বানাবো। অ্যান্ড লাস্টে যেটা করবো, আমাদের নতুন যে অ্যাডমিন বানাইছি আমরা, সেইটার জন্য একটা নতুন লাইন লিখব, যেটার মিনিং হবে যে অ্যালাউ ইউজার সেকেন্ড অ্যাডমিন। তো সেকেন্ড অ্যাডমিন যে ইউজারটা আছে সেইটাকে যেন লগ ইন করতে অ্যালাউ করে, শুধুমাত্র ওইটাকে লগ ইন করতে অ্যালাউ করে, আর অন্য কোনো ইউজারকে যেন লগ ইন করতে অ্যালাউ না করে। তো এজন্য আমি এখানে স্পেসিফিক হ্যাশ দিলাম। হ্যাশ মানে একটা কমেন্ট আকারে একটা লিখতেছি যে আমি অ্যাডমিন হিসাবে এটা লিখতেছি, লিখব অ্যালাউ ইউজার্স, আমার ইউজার নেম থাকবে সেক অ্যাডমিন। হয়ে গেছে। সো এইখানে এটা আমরা সেভ করে দিব। কন্ট্রোল X মারলে সেভ মডিফাই বাফার, ইয়েস, ওয়াই, এন্টার, হয়ে গেছে কাজ। এখন আমরা ভ্যালিডেট করার জন্য রিলোড দিব। sudo systemctl restart ssh, রিস্টার্ট দিছি আমরা। আপনারা চাইলে রিলোডও দিতে পারবো, আপনারা চাইলে রিলোডও দিতে পারেন। systemctl reload ssh, এইটা দিলে হবে, এই যে সার্ভার ssh সার্ভারটা রিলোড হবে। সো আমরা রুট ইউজারটাকে লগ করে ফেললাম, কেউ এখন চাইলেও এটা লগ ইন করতে পারবে না, এবং আরও কিছু স্টেপ নিয়ে ফেললাম আমরা। সো এখন আমরা এটা টেস্ট করে দেখব। টেস্ট করার জন্য ফার্স্ট আমার মেশিনের আইপি অ্যাড্রেসটা জানতে হবে, যেহেতু আমরা লগ ইন করতে যাব এসএসএইচ দ্বারা। সো সেক্ষেত্রে লিনাক্সে যদি আমি আমার আইপি জানতে চাই, হোস্ট নেম লিখলে এখানে আইপি অ্যাড্রেসটা চলে আসবে। দেন এই যে আগে টার্মিনাল, সেইখান থেকে আমরা লগ ইন করে ট্রাই করব। এসএসএইচ রুট ইউজার হিসেবে লগ ইন করে ট্রাই করে দেখি। 192.168 110 123, ইয়েস মারলাম, অ্যান্ড পাসওয়ার্ডটা দিয়ে দিলাম, রুট ইউজারের পাসওয়ার্ডটা দিলাম আমরা। লেটস সি, পারমিশন ডিনাইড, প্লিজ ট্রাই অ্যাগেইন। সো এর মানে হইল কেউ চাইলে এখন রুট ইউজারে লগ ইন করতে পারবে না। ওকে, এখন রুট ইউজার বাদ দিয়ে আমরা সেকেন্ড অ্যাডমিন হিসেবে লগ ইন করে দেখি। সেকেন্ড অ্যাডমিনের পাসওয়ার্ড দিলাম, and hopefully logged in হয়ে গেছে। So it's all working. So আমরা সার্ভারে ব্যাক করি। আমাদের ইউজার প্রিভিলেজ যে ব্যাপারটা, এই প্রসেসটা অলরেডি ডান, ইউজার প্রিভিলেজ ম্যানেজমেন্ট। সো আমরা এখন আমাদের সিস্টেমটা ইনস্টল করার পর সার্ভারটা আপডেট দেওয়া হয় নাই, সো আমরা এখন আপডেট দিব। সো সেজন্য আমরা টাইপ করব sudo apt আপডেট, অনেক ভুল করতেছি টাইপও, sudo apt upgrade, yes, enter। সো এখন এটা আমার সার্ভারটা আপডেট হইতেছে। সো আমাদের আপডেট কমপ্লিট। So আমরা সেকেন্ড স্টেপে চলে যাব, which is firewall and network hardening।
সো ফায়ারওয়াল ইনস্টল করতে হবে এখানে। ইউএফডব্লিউ যেহেতু ইনস্টল করা নাই, কোনো সার্ভিসে আমরা ইনস্টল করি নাই, কোনো প্যাকেজ এক্সট্রা ইনস্টল করা হয় নাই এক্সট্রা করে। সো আমরা ফায়ারওয়াল প্যাকেজটা ইনস্টল করব। sudo apt ইনস্টল ইউএফডব্লিউ দিলাম, ইন্টার, ইনস্টল করতেছে। সো ইনস্টল হয়ে গেছে। এখন আমরা এটা সেট করে দিব। বর্তমানে এটা ডিসেবল অবস্থা আছে। সো সেট করার আগে রুলগুলো সেট করে দিতে হবে, যে sudo ufw ডিফল্ট সেটিংসে ডিনাই থাকবে, সব ইনকামিং ডিনাই করে দিলাম, অ্যান্ড অ্যালাউ আউটগোয়িং হয়ে গেছে। ফার্স্টে আমরা ডিনাই ইনকামিং করলাম, ইনকামিং যত ট্রাফিক আছে, নেটওয়ার্ক ট্রাফিক আছে সবগুলো ডিসেবল করে দিয়েছি, এবং আউটগোয়িং যতগুলো যাবে মানে সার্ভার থেকে বাইরে যতগুলো যাবে ট্রাফিক সেগুলো অ্যালাউ করে দিলাম। সো এখন এসএসএইচ সার্ভার কিন্তু কাজ করবে না এখন যদি আমরা লগ ইন করে ট্রাই করি, কারণ নেটওয়ার্ক কিন্তু অফ। সো আমাদের যেটা করতে হবে, এসএসএইচ সার্ভারটা চলার জন্য, রিমোটলি অ্যাক্সেস করার জন্য এসএসএইচ সার্ভারটা অ্যাড করে দিতে হবে রুলসের মধ্যে, যে অ্যালাউ করবে এটার ইনকামিং এবং আউটগোয়িং। সো sudo ufw অ্যালাউ, আমরা চাইলে এখানে সার্ভিসের নাম ওপেন এসএসএইচ লিখে দিলেও হবে, অথবা আমরা যদি লিখি 22/tcp তাতেও হবে। সো আমরা ওপেন এসএসএইচ লিখি, এই যে রুলস আপডেটেড, রুলস আপডেট হয়েছে, সব কিছু করে ফেললাম সেট। এখন আমরা ইউএফডব্লিউ ফায়ারওয়ালটা এনাবল করে দেব, sudo ufw enable firewall is active and enabled on system startup, done. সো এখন আমরা চেক করি, sudo ufw status barbos, এই যে অ্যাক্টিভ হয়ে গেছে, এবং অ্যালাউ করতেছে, ডিনাই করতেছে ইনকামিং, অ্যালাউ আউটগোয়িং, ডিসেবল রাউটেড, নিউ প্রোফাইল স্কিপ, অ্যান্ড এই যে এসএসএইচ যেটা আছে 22 TCP এটা অ্যালাউ করতেছে এনিওয়্যার। সো আমরা ডান। এখন আপনি যদি চাই তাহলে কোনো স্পেসিফিক সার্ভিসকে এরকমভাবে ব্লক করে দিতে আবার, তাইলে আমি লিখতে পারি sudo ufw স্পেসিফিক আইপি অ্যাড্রেসটা আমি চাইলে লিখতে পারি, এখানে আইপি অ্যাড্রেসটা লিখে আমরা লিখবো টু এনি পোর্ট, আমি পোর্টের কত নাম্বার পোর্ট আছে এই পোর্টটাও দিতে পারি, দিয়ে proto TCP, এরকম করে আমরা আসলে কোনো রুল সেট করতে পারি অ্যালাউ করার জন্য। আবার চাইলে আমি ডিলিট করতে পারি কোনো রুল, যদি আমি চাই ডিলিট করতে, ইউএফডব্লিউ দিব, ডিলিট, অ্যালাউ, পোর্টের নাম দিলে এন্টার দিলে এটা কিন্তু রুলটা ডিলিট হয়ে যাবে। এইরকমভাবে সার্ভারের ফায়ারওয়াল হার্ডেনিং করা শেষ করে ফেললাম। এসএসএইচ হার্ডেনিং এর একটা স্টেপ কিন্তু রয়ে গেছে এখনো, উইচ ইজ ফেল টু ব্যান ইনস্টল করা এবং সেট করে দেওয়া। ফেল টু ব্যান আসলে একটা প্যাকেজ বা একটা টুল যেটা করে এসএসএইচ পোর্টে অটোমেটেড বাউন্সার রাখে, বলা যায় একরকম। এবং যদি কেউ ট্রাই করে, সামওয়ান ট্রাই করে গ্যাস করে এসএসএইচ পাসওয়ার্ডগুলো মাল্টিপল টাইম অ্যাপ্লাই করে ট্রাই করে লগ ইন অ্যাটেম্প করা ক্রেডেনশিয়াল দিয়ে, তখন যেটা করবে যে ফায়ারওয়ালটা অটোমেটিক আইপি অ্যাড্রেসটা ব্যান করে দিবে, বা ওই ব্রুট ফোর্সের যে মেথড সেটা কিন্তু ইউজ করতে পারবে না। সো আমরা এটা এখন ইনস্টল করবো এবং অ্যাপ্লাই করে দিব। ইনস্টল করার জন্য লিখব sudo apt install, আমি টাইপও তো অনেক ভুল করি, সো দেখে শুনে আপনার টাইপটা লিখবেন যেই আমার ভিডিও ফলো করতেছেন। ফেল টু ব্যান ইনস্টল ওয়াই মেরে দিলাম, ইনস্টল হইতেছে। সো এটা ইনস্টল হওয়ার পর আমরা যা করবো সেটা হচ্ছে যে লোকাল যে কনফিগারেশন আছে সেইটি এডিট করবো, এডিট করে কিছু রুল সেট করে দেবো আমরা। সো ইনস্টল হয়ে গেছে, আপনাদের কাজে চলে যাই। আমরা এডিট করব একটা ফাইল, কনফিগ ফাইল। সো ফেল টু ব্যানের কনফিগ ফাইলটা কোন লোকেশন আছে সেইটা এই লোকেশন আছে, etc fail to ban স্ল্যাশ, এইটার ফাইলটা হইলো jail.local। ইন্টার মারলে আমরা ঢুকে গেলাম একটা পেজটা এমপিটি অবস্থায় আছে। আমরা এই এমপিটি প্লেসেই আমরা আমাদের রুলগুলো লিখে দিব। এখন রুলগুলা কি রুল লিখবো আসলে সেইটা হইলো ব্যাপার। সো আমরা এখানে লিখব ডিফল্ট,
সো ব্যান দ্য অ্যাবিউসিভ আইপি ফর 1 hour, এর জন্য আমরা লিখবো যে ব্যান টাইম কোনো সামনের ফার্স্ট রুল হইতো ব্যান টাইম 1 ঘন্টা। কিসের ব্যান টাইম? কোনো স্পেসিফিক আইপি থেকে যদি ব্রুট ফোর্স অ্যাটাক করা হয় তাহলে ওই আইপিকে 1 ঘন্টার জন্য ব্যান করে দেওয়া। আপনারা চাইলে এটা 1 দিন 2 দিন 3 যত ইচ্ছা রাখতে পারেন ব্যান টাইম থেকে। দেন আমরা লাগলাম ফাইন্ড দি টাইম উইচ ইজ ফর রিপোর্ট ফেলার রিপোর্ট যেটা আছে ওইটা 10 মিনিটের উইন্ডো সেট করার জন্য ফাইন্ড টাইম 10 মিনিট লিখবো আমরা। কম বেশি রাখা যায়, কোনো সমস্যা নাই, বাট স্ট্যান্ডার্ড রাখা ট্রাই করবেন। নেক্সট হইতেছে ম্যাক্স রিট্রাই। ম্যাক্স রিডা রাখবো কতবার? 5 বার অথবা আরকম 3বারে দিই, 3বার দিলাম। অ্যান্ড ব্যাকএন্ড সিস্টেম ডি সেট করে দিলাম। এসএসএইচডির জন্য কিছু রুল এইখানে enabled equal trub and port সেট করে দিলাম ssh, and that is all. আমরা এটা সেভ করে দিব, yes, enter, and আমরা ডান। যেহেতু fail to ban আমরা ইনস্টল দেওয়ার পর এখন স্টার্ট করি নাই বা ইনেবল করে দেই নাই, আমাদের কাজ হবে ইনেবল করে দেওয়া। systemctl enable now fail to ban, ডান। এনেবল করে ফেললাম, এখন ভেরিফাই করব যে এটা ঠিকমতো কাজ করতেছে কিনা। নাম্বার অফ জেল 1, জেল লিস্টেড SSHD। আবার আমি যদি চাই স্পেসিফিক SSHD যেটা সেট করছি সেটা যদি চেক করতে এইরকম লিখতে পারি sudo fail to ban client status SSHD। এই যে স্পেসিফিক রুলটা সিলেক্ট করলাম। এখন এইটা যে এই যে লিখে দিছে স্ট্যাটাস ফর জেল SSHD ফিল্টার কারেন্টলি ফেল 0 টোটাল ফেল 0, সো হুইচ ইজ এগুলো মানে হইতেছে এটা কাজ করতেছে আমাদের রুল যেটা সেট করছি সেটা। সো আমাদের ফায়ারওয়াল হার্ডেনিং ডান। সো আমাদের নেক্সট স্টেপ থাকবে সিস্টেম আপডেট বা প্যাচ ম্যানেজমেন্ট হার্ডেনিং করা। সো এই জন্য আগে আমরা আপডেট করে নিই, সার্ভার আপডেট করতেছি, সুইটেবিলিটি আপডেট, আপগ্রেড, ওকে। এখন আমরা একটা টুল ইনস্টল দিব উইচ ইজ unattended upgrades। তো sudo apt install এটা টুল, যে টুলের মাধ্যমে আমরা সিস্টেমের অটোমেটিক আপডেটটা এনেবল করতে পারবো। সো সেজন্য টুলটা ইনস্টল করতেছি unattended upgrades, এবং আরেকটা হইলো apt list change। হোপফুলি আমার টাইপোটা ঠিক আছে, apt list changes y, হ্যাঁ। এটা ইনস্টল হয়েছে কিনা আমি একটু দেখি। অ্যাটেন্ডেড আপডেট সেট ম্যানুয়ালি অলরেডি, আচ্ছা আনঅ্যাটেন্ডেড আপগ্রেডস অলরেডি ইনস্টল দেওয়া আছে সার্ভারে। নতুন যেটা ইনস্টল হয়েছে অ্যাপিটি লিস্ট চেঞ্জেস। তো এখন আমরা এনেবল করে দিব এটা। ফর দ্যাট আমরা লিখব sudo dpkg reconfigure priority law। বানান ভুল না হইলে হয়েছে, টাইপো মিস্টেকের কারণে 2-3 বার করে লেখা লাগে। আননোন অপশন দেখা দিচ্ছে। আচ্ছা আননোন অপশন এখানে দেখা যাচ্ছে, নতুন আরেকটা অপশন প্রায়োরিটি ল নামে কোনো অপশন নাই, রিমুভ করে দিছে। আচ্ছা তাহলে আমরা ডিফল্ট প্রায়োরিটি সেট করি, ডিফল্ট প্রায়োরিটি দিই। ডিফল্ট প্রায়োরিটি, oh my god, আমি অলরেডি, ওয়েট এ মিনিট,
টাইপো মিস্টেক করতেছি। ডিফল্ট প্রায়োরিটি অ্যানালিটিক আপগ্রেডস দিলাম, এনেবল হয়ে গেছে। এখন আমরা ভেরিফাই করব। এটা ভেরিফাই করার জন্য sudo nano config ফাইলটা চেক করব। কনফিগ ফাইলটার যদি রেজাল্ট 11 দেখায় তাহলে এর মানে এটা কাজ, আমাদের রুলটা সেট হয়েছে এবং ইনেবল হয়েছে। তো সেজন্য sudo nano ফাইলে যাব আমরা, কনফিগ ফাইলে থাকে etcতে apt এর ভিতরে আছে and which is config ফাইল হলো apt.conf.d/20 auto upgrades। ইয়েস, সো এটা এনেবল যে হয়েছে এর প্রমাণ হইতেছে। এখানে দেখতেছেন যে পিরিয়ডিক আপডেট প্যাকেজ লিস্ট 1 দেয়া আছে, আনঅ্যাটেন্ডেড আপডেটস দেয়া আছে 1, তার মানে এটা কাজ করতেছে। ওকে, ডান। আমরা রুল আরেকবার রুল চেক করব। ওর আরেকটা ফাইল আছে, ওইটা হইতেছে 50 unattended upgrades, 50 unattended, হোপফুলি আছে। সো এইটাতে আমরা চেক করব অটোমেটিক রিবুট যেটা আছে ওইটা ট্রু আছে কিনা। সো এর মানে দ্বারা এই অপশনটা যদি আমি ইনেবল করে দিই বা ইনেবল থাকে, সেটার মানে হবে যে অটোমেটিক আপডেট হবে, আপডেটের পর রিবুট হবে। এটা সিস্টেম রিবুটের টাইম সেট করা থাকবে। সো আমরা খুঁজে বের করি, ওয়েট, এই যে পেয়ে গেছি অটোমেটিক রিবুট উইথ ইউজার, ট্রু দেয়া আছে অলরেডি উইথ ইউজার্স। আচ্ছা, অটোমেটিক রিবুট, জাস্ট অটোমেটিক রিবুটটা কই, ফলস দেয়া আছে। তো আমি এটাকে ট্রু বানাইতেছি, ট্রু বানাই দেই, এডিট করে ট্রু বানাই দিলাম। টাইম সেট করা আছে 2টা, সেভ করে দিলাম, ইয়েস, এন্ড আমরা ডান। এখন আমরা ড্রাই রান যেটা আছে সেটা রান করে দেখব, ড্রাই রান টেস্ট করে দেখব। unattended upgrades, dry run, oh boy, debug, ইন্টার মারলাম। আচ্ছা, টাইপোতে ভুল করছি আমি, আপগ্রেড দিলাম, নো সাচ অপশন। 2000 years later. সো আমি টাইপোতে একটা মিস্টেক করছিলাম, উইচ ইজ এইখানে 2টা হাইফেন হবে, সো আমি একটা দিয়ে দিছিলাম। সো sudo unattended upgrades dry run দিলে এই যে এরকম একটা লগ আসবে। সো আমরা এইটা টেস্ট করে ফেললাম, একটু টাইম নিয়ে এটা রান হবে। রান হওয়ার পর আউটপুটে সাকসেসফুল ইন্ডিকেটর এখানে দেখাবে। সো এইখানে দেখাইতেছে যে নো প্যাকেজ ফাউন্ড দ্যাট ক্যান বি আপগ্রেডেড, কোনো প্যাকেজ নাই আসলে আপডেট দেওয়ার মতো। সো এখানে রেজাল্ট দেখাইতেছে ট্রু বাট নো প্যাকেজেস ফাউন্ড দ্যাট ক্যান বি আপগ্রেডেড। সো সিস্টেম কাজ করতেছে, কোনো সমস্যা নাই। ড্রাই রান টেস্ট দিয়ে দিছি আমরা, হোপফুলি এটা হয়ে গেছে। আবার এই ব্যাপারটা আপনি চাইলে ম্যানুয়ালি যদি করতে চান, আপডেট করতে রেগুলারলি, আপনার সিস্টেম আপডেটস এবং প্যাচ ম্যানেজমেন্ট রেগুলারলি ম্যানুয়ালি করতে চান নিজে থেকে, তাহলে জাস্ট এখানে sudo apt আপগ্রেড নর্মাল লিনাক্সের মতো বা লিনাক্স সার্ভারের মতো যে কমান্ডগুলো ইউজ করি আমরা, এগুলো ইউজ করলেই হবে। যেমন sudo apt আপডেট, দেন কি দিয়ে sudo apt আপগ্রেড /y দেন আরেকটা দিব sudo apt auto remove। তিনটা কমান্ড একসাথে এই যে রান করে দিলে, এইটা স্ক্রিপ্ট আকারে আপনি কোথাও নোট করে রাখতে পারেন। এই একটা লাইন দিলেই অটোমেটিক সব হয়ে যাবে। এই যে হয়ে গেছে, ঠিক দেখছেন। তো ম্যানুয়ালি এরকম ভাবে আপডেট করা লাগবে, আপনি যেটা চান, যেটা প্রিফার করেন সেটা করতে পারেন। সো নেক্সট স্টেপ যেটা, সেটা হইতেছে যে আপনার সার্ভারে, এই আমার সার্ভারে যত ধরনের এক্সট্রা সার্ভিস আছে সেগুলা শাটডাউন করে বা অফ করে রাখা, ব্যাকগ্রাউন্ড সার্ভিসগুলো। এতে কি হবে, একজন হ্যাকার যখন এই সার্ভারে অ্যাটাক করবে বা হ্যাকার ট্রাই করবে, তখন ও আসলে সার্ভিসগুলো খুঁজবে কোন সার্ভিসগুলো চলতেছে বা রান হইতেছে।
তো আমি যদি এফটিপি সার্ভার বা টেলনেট সার্ভার যদি আমি ব্যাকগ্রাউন্ডে চলে বা আমি যদি ইউজ না করে থাকি আর এগুলো যদি ব্যাকগ্রাউন্ডে রান হয়, তার মানে কিন্তু একটা এক্সপ্লয়েট বের করে দিলাম আমি অলরেডি, যে ও চাইলে আমার এই পোর্টগুলো ইউজ করে বা এই সার্ভিসগুলোতে এক্সপ্লয়েট করে আমার সার্ভারে অ্যাক্সেস নিতে পারবে। তো আমি যেটা করব, আমি ব্যাকগ্রাউন্ডের কি রান করতেছে সেটা আগে চেক করব। নেটওয়ার্কের ক্ষেত্রে আগে চেক করি, এসএইচ টুল পেন যদি রান করি তাহলে আমি এখানে নেটওয়ার্কে আননাউন যত সার্ভিস বা আনইউজ যত সার্ভিস আছে সেগুলো আমি দেখতে পারবো লিস্ট আকারে। তো এইখানে তেমন একটা কোনো এক্সট্রা সার্ভিস নাই। সো আমরা আরেকটা চেক করব, উইচ ইজ ব্যাকগ্রাউন্ডে সার্ভিস ইনাবল যেগুলো বুট টাইমে যেগুলা সার্ভিস রান হবে সেগুলার লিস্ট বের করব। সেজন্য আমরা লিখবো সিস্টেম সিটিএল লিস্ট ইউনিট files type সার্ভিস পাইপ দিয়ে গ্র্যাব ইনাবল যেগুলো আছে সেগুলো আমরা দেখবো, দিলাম। আচ্ছা, অনেকগুলো সার্ভিস এখানে আছে, এগুলা আমি একটা অ্যানালাইসিস করে দেখি। সো আমি এখান থেকে কিছু সার্ভিস ট্রাই করব রিমুভ করার বা অফ করার, উইচ মিনস ইনসিকিউর লেগাসি আফটার যেগুলো যদি থাকে, মোস্ট কমন যে দুইটা আছে ওই দুইটা বা তিনটা আমরা ট্রাই করব অফ করে দেওয়ার। সেজন্য আমরা পার্চ করব এপিটি পার্চ ইয়েস টেলনেট সার্ভিস আরএসএইচ ক্লায়েন্ট, আরেকটা হইতেছে আরএসএইচ redon client I think so, and talk FTP. Okay, RSS client টা নাই ইনস্টল করা, which is good. ক্লায়েন্ট RSS ওইটাও নাই, গুড। FTP এগুলো ডিসেবল হয়ে গেছে। সো আমরা ডান। সিস্টেম ক্লিন আপ রান করে দেই সেফটির জন্য, apt auto remove y সরি পার্স দিইনি, পার্স দিই। ওকে, সো আমরা চাইলে আরো কিছু সিস্টেম ডিসেবল করতে পারবো। যদি আপনার সিস্টেমে কোন সিস্টেমে অনেক এক্সট্রা জিনিসপত্র আছে, সার্ভিসে রান হইতেছে বুট টাইমে, তখন আমি চাইলে কিন্তু এগুলা ডিসেবল করতে পারবো। ডিসেবল করার জন্য এইটা লিখতে পারবে। এবং ধরেন ফর এক্সাম্পল প্রিন্টিং সার্ভিস যদি দেওয়া থাকে আমার ইনস্টল এখানে, উইচ ইজ আই এম নট ইউজিং সার্ভারে, তো আমি এটা সার্ভিসটা অফ করতে পারবো। তো প্রিন্টিং সার্ভিসের নাম থাকে মোস্টলি কাপস, সুপস লিখে ফেলছি, এটা কাপস হবে। কাপস failed to disable unit cup service doesn't exist। আচ্ছা, ইনস্টল দেওয়া নাই, which is good। আর একটা সার্ভিস আছে নেটওয়ার্ক ডিসকভারির জন্য, সেটা হইতেছে যে ভাই আই থিঙ্ক আমি কারেক্ট লিখছি, এইমন, হ্যাঁ। সো এক্সিস্ট করে না, which is good। সো এরকম করে আপনি আপনার চাইলে কোনো সার্ভিস যদি ডিসেবল করতে চান ডিসেবল করতে পারবেন। নেক্সট স্টেপে আমরা কি করব, আমরা কার্নেল অ্যান্ড রান টাইম হার্ডেনিং যেটা আছে সেটা করব। সো কার্নেল হার্ডেনিং এর মাধ্যমে আসলে কি হয় সেটা যদি আমি বলি, আমরা এতক্ষণ আসলে নেটওয়ার্কটা সিকিউর করছি, আমাদের অ্যাপ্লিকেশনের নেটওয়ার্কের ফায়ারওয়ালগুলো এনেবল করলাম, সেগুলোতে রুল সেট করলাম, ব্রুট ফোর্স অ্যাটাকের জন্য SSH এর হার্ডেনিং করলাম, কিন্তু একটা জিনিস মিসিং, হুইচ ইজ কার্নেল হার্ডেনিং করা। সো কার্নেল হার্ডেনিং এটা কি করবে, লিনাক্সের অপারেটিং সিস্টেম যেটা আছে ইটসেলফ এইটাকে হার্ডেনিং করবে মিলিশিয়াস এবং ব্রোকেন নেটওয়ার্ক ট্রাফিক থেকে। সো আমরা অ্যাকচুয়ালি কার্নেল সেটিংসটাতে কি করব সেটা আমরা দেখাই। আমরা যাব কনফিগ ফাইলে, সুডো ন্যানো কার্নেলের কনফিগ ফাইলের জন্য ইটিসি সিস্টেম না আই থিঙ্ক sysctl.d/99 hardening conf ফাইলটা এক্সিস্ট করে। সো এইটাতে আমি কিছু রুলস লিখবো, সেট করব।
সো আমাদের রুল লেখা ডান, এখন জাস্ট এটাকে সেভ করে দিব, ইয়েস অ্যান্ড ইন্টার। সো এটা সেভ হয়ে গেছে। এখন অ্যাপ্লাই করতে হলে আমাদের লিখতে হবে sudo sysctl system, এন্ড আপনি দেখতে পারতেছেন এখানে যত রুল লিখছি সেগুলো অ্যাপ্লাই হয়ে গেছে। হ্যাঁ, অ্যাপ্লাই হয়ে গেছে। সো এই স্টেপটা ডান। আমরা নেক্সট স্টেপে চলে যাই। নেক্সট স্টেপটা আসলে সিকিউর শেয়ার্ড মেমোরি, যেটা সেইটা করবো আমরা। এইটাতে সিকিউর শেয়ার্ড মেমোরিতে আমরা যেটা রিজন হ্যান্ডলিং করার যে রিজন, সেটা হচ্ছে যে অনেক সময় ম্যালিশিয়াস অ্যাক্টর অথবা লোকাল যে এক্সপ্লয়েটগুলো আছে সেগুলো শেয়ার্ড মেমোরি ইউজ করে স্পেসগুলোতে, এবং ওইখানে তারা এক্সিকিউট করলে ম্যালিশিয়াস বাইনারি বা স্ক্রিপ্ট মেমোরিতে, এবং যেগুলা কমপ্লিটলি কিন্তু সিস্টেমের যে মনিটরিং টুলস আছে সেগুলোকে বাইপাস করে ফেলে। সো আমরা যদি মাউন্টিং করি বা স্ট্রিক্ট সিকিউরিটি ফ্ল্যাগ যদি ইউজ করি, তখন কিন্তু এইগুলা তারা বাইপাস করতে পারবে না। সো আমরা যেটা করব, শেয়ার্ড মেমোরিটা সিকিউর করব। সেজন্য আমরা জাস্ট এখানে টাইপ করব echo tmpfs/dev/shm tmpfs defaults। আচ্ছা, ডিফল্টস পরে no execution, no UID, SUID, no dev, and আরেকটা হইতেছে no কি, no dev, no dev দিছি, এটা no dev 0 colon, then লিখবো আমরা sudo t pipe missing, sudo t লোকেশন হইতেছে যে fstab I think এটা হয়ে গেছে। ইন্টার মারলাম, রেজাল্টে কি দিছে, tmpfs dev/shm tmpfs default, no execution, no suid, no dev 00। ওকে, এখন মাউন্ট করব, sudo mount o remount, and location হচ্ছে dev shm, ubuntu তে dev shm mount হইছে, has been modified, still uses old version, system ready demo reload to reload। before reload আমরা mount করে ফেলবো grep shm। রিলোড এখনই দিয়ে দিই আসলে, সেই সিস্টেম ctl daemon reload। ওকে, সো ডিফারেন্ট এখানে আউটপুট একটু ডিফারেন্ট আসছে। আমি যেটা এক্সপেক্ট করছিলাম সেটা হইতেছে যে লাস্টে ইউজার কোডটা এবং inode 64 এর জায়গাতে আসবে রিয়েল টাইম এবং নো এক্সিকিউশন। inode 64 আসার কথা না। আচ্ছা, যাই হোক, এখন যেহেতু আমাদের সিস্টেমটা আপডেটেড এবং নতুন, হয়তো এগুলো চেঞ্জ হয়েছে। আগের সিস্টেমে হয়তো রিয়েল টাইম ইউজ হইতো, এখন হয় না, ইউজার কোডটা ইউজ হয়। সো আই থিঙ্ক দিস ইজ নট এ প্রবলেম। সো লেটস মুভ টু দ্য নেক্সট স্টেপ, which is আমরা এখন চেক করব সিস্টেম সেনসিটিভ ফাইল অডিট করা, এটা চেক করে নেব একবার। এর মাধ্যমে আসলে যেটা হবে, নো অ্যাক্সিডেন্টাল ব্যাকডোর কোনো থাকবে না, এবং আদার যত হিডেন রুট অ্যাকাউন্ট থাকবে, কনফিগারেশন মিস্টেক থাকবে, সেগুলো আমরা একবার চেক করে নিব কোনো আছে কি না। সিস্টেম সেনসিটিভ ফাইল অডিট করবে এখন। সো লেটস গো উইথ দিস etc passwd etc shad dow shadow etc group আরেকটা হইতেছে etc gshadow I think shadow gshadow, হ্যাঁ gshadow, ইন্টার দিলাম, লিস্ট আসছে। সো এইখানে এই যে লিস্ট আসছে সেইখান থেকে আমরা কনফার্ম হব কি করে, সেটা হতেছে যে গ্রুপ যেটা আছে etc গ্রুপ এবং passwd এবং গ্রুপ, যেটা এই দুইটাতে রুট থাকবে। এখানে
রুট দেওয়া আছে। আর জি শ্যাডো এবং শ্যাডো যেটা, এই দুইটাতে রুট শ্যাডো থাকবে অথবা রুট থাকতে পারে। রুট থাকলে সমস্যা না, রুট শ্যাডোটা ডিফল্ট থাকে, রুট শ্যাডো ডিফল্ট থাকবে। সো আমাদের এইখানে সেন্সিটিভ ফাইলগুলো কারেক্টলি দেওয়া আছে, আমরা দেখে নিলাম। এখন ফাইন্ড ওয়ার্ড রিডেবল ফাইলস। ওয়ার্ড রিডেবল ফাইলস বলতে যেটা বোঝায় আসলে মানে ইউজার বেস যত সেন্সিটিভ ফাইল আছে সেগুলোর মধ্যে রিটেন অ্যাক্সেস যদি থাকে তাহলে কিন্তু এটা বিরাট বড় একটা প্রবলেম বা সিকিউরিটি হ্যাজার্ড বলতে পারেন। সো এক্ষেত্রে আমরা যদি চেক করতে চাই যে ওয়ার্ল্ড রাইটেবল ফাইলসগুলো কি কি আছে লিস্ট বের করতে, সেজন্য আমরা লিখতে পারি এখানে সুডো ফাইন্ড টুলটা ইউজ করবো। আমরা এখানে অপশনটা ইউজ করবো, xdef দিব and type f frame I mean parm and 0000000 হবে 0002 and print। এইটাতে লিস্ট আকারে দেখাবে সেন্সিটিভ ফাইল কি কি, স্পেসিফিক ফাইলস বা স্ক্রিপ্ট কনফিগারেশন আছে, তেমন কোনো নাই আসলে। দ্যাটস মিন উই আর গুড টু গো। এই যে কোনো আউটপুট আসলো না, তার মানে দাঁড়াইলো যে এখানে কোনো ওয়ার্ল্ড রাইটেবল কোনো সিস্টেমের রেগুলার ফাইল অথবা কোনো ফাইল সিস্টেম নাই যেগুলাতে আসলে কোনো ইউজার লিখতে পারবে কোনো কিছু। সো আমরা সিকিউর আছি অলরেডি। আরেকটা সেফটি আমরা চেক করব AWK ইউজ করে, উইচ ইজ আমরা রুট ইউজার চেক করব। এমন ইউজারগুলার চেক করব যে UID 0 উইচ ইজ রুট অ্যাকাউন্ট মানে হচ্ছে UID 0। তো এইগুলাতে তো হ্যাকাররা কি করে আসলে একটা UID 0 বা রুট ইউজার বানায়, দেন ওই ইউজার দ্বারা সে সিস্টেমের ফাইলগুলো কনফিগ করা অথবা যা করার হ্যাকিং করে আর কি। তো আমি এখন যেটা করব যে চেক করব UID 0-তে কোন ইউজার লিস্টে কে কে আছে এবং কার কার কাছে এই অ্যাক্সেসগুলো আছে। রেজাল্ট আসছে রুট x00 রুট বিন ব্যাশ। সো তার মানে হইলো, আচ্ছা এখানে শুধু একটা মাত্র অ্যাকাউন্ট ডেট আছে উইচ ইজ 0। যদি অন্য কোনো ইউজারের লিস্ট এইখানে আসতো তার মানে আমাদের সিস্টেমে কোনো ব্যাকডোর ছিল, এটা বুঝাইতো। এখন যেহেতু কোনো অন্য কোনো ইউজারের নাম এখানে উল্লেখ নাই, তার মানে আমাদের কোনো সিস্টেমে ব্যাকডোর নাই, তার মানে আমরা সেফ আছি। নেক্সট স্টেপে আমরা যেটা করব যে আগে যে আমরা একটা স্ক্রিপ্ট লিখছিলাম কনফিগ ফাইলে PAM, ওইটা নিয়ে আমরা এখন কাজ করব। এটার মানে হচ্ছে অথেন্টিকেশন পলিসি হার্ডেনিং। সিকিউরিটি স্টেপের একটা ইম্পর্ট্যান্ট সিকিউরিটি স্টেপ এইটা। সো প্লাগেবল অথেন্টিকেশন মডিউল PAM যেটা আমরা কনফিগ সিস্টেমে ডিফল্ট দেওয়া আছে ওইটা আমরা এখন এডিট করে কিছু পলিসি সেট করব পাসওয়ার্ডের জন্য, যাতে পাসওয়ার্ডটা স্ট্রং এবং শক্তপোক্ত একটা পাসওয়ার্ড ইউজ করতে পারি আমরা, বা ডিফল্টভাবে ইউজার এই সিস্টেমের পাসওয়ার্ডগুলো যাতে শক্তভাবে সেট করা যায়। তো সেজন্য আমরা আগে ইনস্টল করব পাসওয়ার্ড কোয়ালিটি লিমিটস। ইনস্টল করার আগে আমরা একবার আপডেট দিয়ে দিই। আচ্ছা আমাদের একটা টুল আছে, এই টুলটা আমরা ইনস্টল দিব আগে। সো এটা ইনস্টল হোক। এটা ইনস্টল হওয়ার পর আমাদের একটা কনফিগ ফাইল আসবে, ওই কনফিগ ফাইলটা আমরা এডিট করব, স্পেসিফিক কিছু রুল লিখে দিব। সো আমরা কনফিগ ফাইলটাতে চলে যাই, sudo nano security/pw quality.conf। ওকে there it is। সো এইখানে আমরা কিছু জিনিস লেখা লাগবে হয়তোবা, অথবা কিছু চেঞ্জ করা লাগবে। দেখি আমরা কি চেঞ্জ করব। সো ফার্স্টে পাসওয়ার্ডের লেন্থ যেটা সেটা আমরা চেঞ্জ করব। এখানে দেওয়া আছে 8টা অক্ষরের, আমরা এটাকে লম্বা বানাবো, লম্বা বানায় 14 বানায় দিলাম, 14 স্ট্যান্ডার্ড 14। নেক্সট হইতেছে মিনিমাম ক্লাস
মিন ক্লাস কই, মিন ক্লাস এই যে মিনিমাম নাম্বার অফ রিকোয়ার্ড ক্লাসেস ফর ক্যারেক্টার্স ফর দ্য নিউ পাসওয়ার্ড, এখানে 0 দেওয়া আছে, আমরা এটাতে মিনিমাম 3টা দিব। নেক্সট হইতেছে ম্যাক্স রিপিট এটা এক্সপ্লেন করা আছে, দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ অ্যালাউড কনস্ট্রাকটিভ সেম ক্যারেক্টার ইন দ্য নিউ পাসওয়ার্ড। সো এটাতে 0 দেয়, এটা আমরা 3 বানায় দিলাম। এন্ড আরেকটা হইতেছে ডিক চেক এখানে অন আছে, ওয়েদার টু চেক ফর দ্য ওয়ার্ডস ফ্রম দ্য ক্র্যাক লাইব্রেরি ডিকশনারি, চেক করার জন্য 1 দেওয়া আছে, ইনেবল তার মানে ইনেবল করা আছে, যদি এটা 0 দেওয়া থাকে এটা চেঞ্জ করে 1 বানাই দিব আমরা। সো আমার এখানে 1 দেয়া আছে অলরেডি, সো দ্যাটস ফিল। আর তেমন কিছু নাই আসলে এখানে, হ্যাঁ আর কিছু নাই। রিট্রাই 3, হ্যাঁ এটা দেওয়া আছে। ডিকপাথ তো লাগবে না। আচ্ছা হয়ে গেছে, এখন আমরা সেভ করে নিব, এটা সেভ ইন্টার, এবং হয়ে গেছে। এখন আরেকটা জিনিস রয়ে গেছে, উইচ ইজ পাসওয়ার্ডের এইজিং রুল সেট করা। এইজিং বলতে পাসওয়ার্ডের কত দিন পর পর এক্সপায়ার হবে, বা কতদিন ম্যাক্সিমাম বা মিনিমাম এইজ হবে, বয়স হলে এটা এক্সপায়ার হবে, এরকম কিছু রুল সেট করা যায়, সেটা আমরা সেট করব। সেটা সেট করতে আমরা স্পেসিফিক ফাইলে যাব, ইটিসি ফাইলটা হইতেছে login.devs, এই ফাইলটা আমরা এডিট করব। এই ফাইলটাতে স্পেসিফিক্যালি 3টা বা 4টা জিনিস চেঞ্জ করলে হবে, যেমন আচ্ছা ফার্স্ট আমরা খুঁজি পাস ম্যাক্সিমাম ডেইজ নামের একটা লাইন আছে, আচ্ছা সার্চ করে দেই, অনেকগুলো এখানে দেখতেছি। পাস আন্ডারস্কোর ম্যাক্স, পাস ম্যাক্স ডেইজ, পাস ম্যাক্স এই জাস্ট পাস ম্যাক্স ডেইজ 9999 দেওয়া আছে, এইটাতে চেঞ্জ করে 90 করে দিলাম, 90 দিন বা 3 মাস। পাস মিনিমাম ডেইজ 1 দিন, আর ওয়ার্নিং 7 দিন, তাহলে রেগুলারলি পাসওয়ার্ডটা চেঞ্জ হবে। আই থিঙ্ক দ্যাট ইজ অল, হ্যাঁ ইট ইজ অল, আর কিছু না। সেভ করে দিলাম, এন্টার। সো হয়ে গেছে। এখন এটা অ্যাপ্লাই করা লাগবে, আমি যে রুলটা সেট করলাম এইজিং এ, সেটা অ্যাপ্লাই করা লাগবে নতুন অ্যাকাউন্টে, স্যাকঅ্যাডমিন যেটা আমি এখন আছে স্যাকঅ্যাডমিনে, এইটাতে অ্যাপ্লাই করতে হলে লিখতে হবে পলিসি অ্যাপ্লাইয়ের জন্য CH hopefully CHAGE M 90 সেট করছিলাম, M সেট করছিলাম, আই মিন ছোট হাতের M ব্রো, টাইপ করতে তো কষ্ট হইতেছে আজকে, বুঝলাম না। আরেকটা অপশন হইতেছে W, বড় হাতের W হবে এটা, which is 7 SecAdmin username, ইন্টার দিয়ে দিলাম, অ্যাপ্লাই হয়ে গেল। ভেরিফাই করার জন্য চেঞ্জ দিয়ে এর অপশনটা ইউজ করব, SecAdmin, এই যে হয়ে গেছে। লাস্ট পাসওয়ার্ড চেঞ্জ জুলাই 19 তারিখ, অক্টোবর 17, পাসওয়ার্ড ইনঅ্যাক্টিভ নেভার, অ্যাকাউন্ট এক্সপায়ার্স নেভার, মিনিমাম অফ বিটুইন, এই যে লাস্টের 1, 90 আর 7, এইগুলো আমরা কিন্তু নতুন করে সেট করছি। সো সাকসেসফুল। নেক্সট যে স্টেপটা আমরা নিব সেটা হইতেছে অডিটিং অথবা লগ রিভিউ ওয়ার্কফ্লো, যেটা সেইটা আমরা এখন এই স্টেপটাতে এই কাজগুলো করব। সিস্টেমের অডিটিং এবং লগিং এর জন্য কিছু টুল ইনস্টল দিব, এবং সেগুলার রুল সেটআপ যদি করা লাগে সেগুলো করব। সো স্টার্টিং উইথ জার্নালসিটিএল নামে একটা টুল আছে, যেটা ইনভেস্টিগেট, ডিকেট অথবা কন্টেন্ট এগুলোর জন্য চেক করা যায়। সো আমি ইনস্টল দিব। আই থিঙ্ক জার্নালসিটিএল অলরেডি ইনস্টল আছে, তো আমি একবার চেক করে দেখি, রান করে সিস্টেমের sudo জার্নালসিটিএল USSH N100 no pager, হ্যাঁ আচ্ছা জার্নালসিটিএল অলরেডি ইনস্টল করা যেহেতু আছে সিস্টেমে, সো আমাদের আর ইনস্টল দেওয়া লাগবে না। এই কমান্ডটা রান করার মাধ্যমে আমি লাস্ট 100টা লগ এন্ট্রি চেক করলাম SSH সার্ভিসের, এবং প্রিন্ট করে আমার দেখাইলো
এখানে আমরা দেখতে পারতেছি যে সিকিউরিটি স্টার্টিং অ্যাসোসিয়েট সার্ভিস কখন স্টার্ট হয়েছে, কখন সার্ভার লিসেনিং কোন পোর্টে লিসেন করতেছে, স্টপ হয়েছে কখন, টাইম দেওয়া আছে, ডেটও দেওয়া আছে এবং ইউজারও দেওয়া আছে, ইউজার নেম দেওয়া আছে এবং হ্যাঁ এই যে পাসওয়ার্ড চেক ফেল হয়েছিল একবার, এইটাও দেখাইতেছে এখানে। প্যাম ইউনিক্স অথেন্টিকেশন ফেইলার লগ নেম ব্লা ব্লা ব্লা। সো আচ্ছা আবার failed password for invalid user root from অমুক পোর্ট। আমরা অনেকক্ষণ আগে ট্রাই করছিলাম এসএসএইচ লগ ইন করার জন্য ফার্স্টে, তখন কিন্তু ফেল হয়েছিল রুল সেট করার পরে। সেইটা কিন্তু এখানে দেখাইতেছে লাস্টের থেকে 3 নম্বর বা 4 নম্বর লাইন দেখলে পাবেন। ওই আইপি অ্যাড্রেসটা দেখাইছে মেশিনের, হোস্ট মেশিনের। সো দ্যাট ইজ অল। সো এরকম করে জার্নাল সিটিএল দ্বারা কিন্তু আমি চাইলে চেক করতে পারবো। আরেকটা চেক করি, যেমন সুডো জার্নাল সিটিএল ওয়ার্নিংগুলো চেক করবো আমরা এখন। টাইম দেই লাস্ট 24 ঘন্টার। নো পেজার। এই যে ক্লিয়ারলি দেখতেছি লাস্ট 24 ঘন্টার মধ্যে কি কি ওয়ার্নিং দিয়েছে সিস্টেম, সেগুলার একটা ক্লিয়ার ডাটাবেস আমি লক সিস্টেমে দেখতেছি। এইখানে কিন্তু আপনি যদি লক পড়তে পারেন তাহলে কিন্তু বুঝতে পারবেন এখানে কি করতেছে। নর্মালি যদি আমরা দেখি এখানে ইউএফডব্লিউ ব্লক মোস্ট কমন জিনিস। এখানে ইউএফডব্লিউটা কি সেটা জানি আমরা অলরেডি, এটা ফায়ারওয়াল ব্লক করতেছে। সো আমরা রুল সেট করে দিয়েছিলাম সার্ভিসের সব আউটগোয়িং ইনকামিংগুলো ব্লক করবে। এখানে কিন্তু ইনকামিংগুলো ব্লক করতেছে, এখানে দেখাইতেছে অনেক কিছু। সো এরকম করে আসলে চেক করা যায়। আমরা চাইলে কিন্তু সিস্টেম ইরর যদি থাকে সেগুলো দেখতে পারবো, যেমন জার্নাল সিটিএল P3 দিয়ে এক্সবি আছে নাকি, অপশনে এক্সবি আছে, হ্যাঁ এই যে। আচ্ছা এই অপশনের মাধ্যমে সিস্টেম বেস যত ইরর আছে, যেমন হাইলি যেগুলো ইরর, হাইলি ক্রিটিক্যাল ইরর যেগুলো বা অ্যালার্ট যতগুলো আছে ইমার্জেন্সি বেসড লাস্ট বুট টাইম থেকে এখন পর্যন্ত, এগুলার লিস্ট আকারে দেখাইবে এই কমান্ডের মাধ্যমে। সো এখানে দেখাইতেছে কে এই যদি ফেল টু রিসার্ভ লো ম্যাম স্ক্র্যাচ বাফার হ্যান তেন কিছু দেখাইতেছে। আচ্ছা তো এইটা হইতেছে ইউসেজ। আবার আমরা কিন্তু চাইলে এসএসএইচ এবং আউটলক্স যেগুলো আছে রিয়েল টাইমে দেখতে পারবো। আর একটা টুল আছে, এটা হইতেছে টেইল। তো টেইল কিমনে ইউজ করে দেখাই আমি। টেইল ইউজ করে এফ অপশন দিয়ে এইখানে বার লগের ফাইলটা আমি রিড করব। অথেন্টিকেশনের ফাইল চেক করি আগে। সো এইখানে আমরা দেখতেছি যে কে কখন কোথা থেকে লগ ইন করার ট্রাই করছে। এই যে এখানে আমার নামটা দেখাচ্ছে দ্যাট ডুড ইউআইডি 11, কখন ট্রাই করছিলাম, টাইম দেওয়া আছে, ডেট দেওয়া আছে, কোন ইউজার থেকে ট্রাই করছে সেটাও দেওয়া আছে। সো এটা রিয়েল টাইম, কিন্তু এখানে দেখতেছেন যে ব্লিঙ্ক করতেছে মানে এটা কিন্তু রান হইতেছে অলরেডি। আমি যদি কন্ট্রোল সি প্রেস করি তাহলে কিন্তু এটা কুইট হবে। সো রিয়েল টাইমে টেল দিয়ে দেখা যায় এরকম করে। এখন এগুলা এক্সিস্টিং টুলগুলো দেখাইলাম সিস্টেমে। এখন আমি নতুন কিছু প্যাকেজ ইনস্টল দিব যেগুলো দিয়ে অডিটের জন্য কাজ করবে, যেমন sudo apt install audit হ্যাঁ অডিট। ইনস্টল হইতেছে। হ্যাঁ ইনস্টল হয়ে গেছে, ক্লিয়ার করে দেই টার্মিনালটা। হ্যাঁ এখন আমরা সার্ভিসটা স্টার্ট করে দিব। sudo systemctl enable audit, এই যে। সো enable করে দিলাম। এখন ভেরিফাই করব আমাদের এটা রান হইতেছে কিনা। আগেরটা এডিট করে দেই।
স্ট্যাটাস নো পেজার। সো এখানে আমি স্ট্যাটাস চেক করলে দেখা যাচ্ছে ইনাবল আছে এবং অ্যাক্টিভ রানিং, তার মানে এইটা রান করতেছে। তো এইটা দিয়ে আসলে সো এই যে আমরা অডিট যে টুলটা প্যাকেজটা ইনস্টল দিলাম, এটা আসলে কি করতেছে আর একটু ক্লিয়ারলি যদি আমি বুঝাই, এইটাতে কিছু রুলস সেট করা যায়, যে রুলস করার মধ্যে স্পেসিফিক কোনো ফাইলের বা ক্রিটিক্যাল কোনো ফাইলের মনিটরের মধ্যে রাখা যায়, ও সিস্টেমের কার্নেলের একদম খুব কাছে থেকে রেকর্ড করবে, কিছু স্পেসিফিক কোয়েশ্চনের আনসার দিবে, যেমন কে, কখন, কোথায়, এই যে জিনিসগুলা, এগুলার উত্তর দিবে, কিন্তু এই অডিট রুলের মাধ্যমে আমরা উত্তর পাবো সেগুলার। তো এবং আমি এখন যেটা করব যে রুলস অ্যাড করব এইটাতে কাস্টম, আরে বানান ভুল করছি, ইউএস কাস্টম রুলস, এই যে এখানে অ্যাড হবে। ড্যাম ভাই, ভুল করলাম কেমনে। আচ্ছা, ইটিসি ফার্স্ট ডব্লিউডি পারমিশন দেওয়া লাগবে, পারমিশন আর রিড রাইট এক্স, এত কিছু মনে রাখা যায় না ভাই। ফার্স্ট WATCH কি সেট করে দিলাম, ইন্টার এক্স সেভ করে নেই। এখন আমরা এইটাকে রিলোড দিব আবার আগেরটা ইউজ করে, ইয়েটা ইউজ করে এন্ড লোড দেই। হ্যাঁ, এই যে দেখাইতেছে এখানে pass.wd দেখাইতেছে, pass.wd ওয়াচ, which means এটা লিস্টেড। সো আমাদের কাজ হয়ে গেছে। এখন যে আমরা যে আরো রুল অ্যাড করতে, আমরা চাইলে কিন্তু রুল অ্যাড করতে পারবো। আরেকটা টুল আমরা এখন ইনস্টল দিব, which is log watch। এটা অপশনাল, এগুলো কিন্তু অপশনাল। যদি কোনো স্পেসিফিক কোনো যেটাতে কমফোর্টেবল সেটা ইউজ করতে পারেন। সো আমি লগ ওয়াচটা আমার কাছে বেটার মনে হয়, অপশনাল যদিও খুব একটা রিকমেন্ডেড থাকবে না, এটা অপশনাল অপশন, চাইলে ইনস্টল করবেন, চাইলে ইনস্টল করবেন না। দেখি আমি লগ ওয়াচ আপডেট দিই। ওকে, আপডেট হয়েছে। সুডো apt install logwatch and why। আচ্ছা, লগ ওয়াচের মাধ্যমে আসলে প্রত্যেক দিন রিপোর্ট রেডি করা যায় বা তৈরি করা যায়, যার মাধ্যমে এই রিপোর্টের মাধ্যমে কি কি ঘটতেছে ডিটেইলে লেখা থাকবে। সো এটা যদি চান কিন্তু আপনি কিন্তু মেইলেও সেট করতে পারেন, যদি আপনার এটাতে যদি মেইল সার্ভার হয়ে থাকে তাহলে কিন্তু আপনার মেইল কনফিগারেশন দিতে পারেন। এই যে এখানে অপশন আসছে ইনস্টলের সময়, আমি এখানে লোকাল অনলি দিলাম না, নো কনফিগারেশন দিব। মেইল কনফিগারেশন যেহেতু আমার না, সো নো কনফিগারেশন দিব। আমার যদি মেইল সার্ভার হইতো তাহলে কিন্তু আমার মেইলের ডিটেল কিন্তু অ্যাড করে দিলে হইতো, তখন কিন্তু রিপোর্ট ডাইরেক্ট আমার মেইল বক্সে চলে যেত এবং সেখান থেকে আমি পড়তে পারতাম। সো ইনস্টল হয়ে গেছে, আমরা একটু দেখি রিপোর্ট জেনারেট করে। এই যে লগ হয়ে গেছে, একটা রিপোর্ট রেডি হয়ে গেছে। আমরা হান্টারের যে ডাটাবেস সেটা আপডেট দিব। সো RK হান্টার ইজি অপশন আপডেট, ইন্টার দিলাম, রুটকিট হান্টার ভার্সন, এই যে আপডেট ফেল দেখাই দিচ্ছে যেহেতু, তার মানে আমাদের এটা আপডেট দেওয়ার দরকার নেই, আমরা স্কিপ করে গেলাম। ক্লিয়ার করে দিতেছি, সিস্টেম চেক করতেছি, সুডো RK হান্টার স্ক্যান করে ফেলি ফুল সিস্টেমটা, চেক এসকে, ভুল না করে থাকলে রান করবে এটা ঠিক মতো। হ্যাঁ, রান হইতেছে। ওকে, সো স্ক্যানিং স্টার্ট হয়েছে। এইখানে SSH root access দেখাইতেছে ওয়ার্নিং। আচ্ছা, এখানে তেমন কিছুই পাই নাই, আমার স্ক্যানের রেজাল্টে এখানে কোনো কিছুই পাই নাই আসলে স্ক্যান করে। এখানে দুইটা ওয়ার্নিং আছে, একটাতে তো হইলো SSH root access অ্যালাউ দেখাইতেছে, যেটা কোনো ওয়ার্নিং না আসলে। আমরা রিমোট অ্যাক্সেস যেহেতু ইউজ করতেছি, তার মানে SSH থাকলে অ্যালাউ দেওয়া লাগবে, সো এটা সমস্যা না। হিডেন ফাইল ডিরেক্টরিসে ওয়ার্নিং দেখাইতেছে, সো এটাও আমরা স্কিপ করতে পারি, তার মানে কোনো কিছু পাই নাই। সিস্টেম চেক সামারিতে দেখতেছেন যে এখানে সাসপেক্ট ফাইল নাই, পসিবল রুটকিটসও নাই, অল চেক স্কিপড। তো তার মানে আমরা গুড টু গো।
সো আমি এখন এটা ক্লিয়ার করে দিলাম। আরেকটা কমান্ড আছে যেটার মাধ্যমে আসলে ইজিলি রান করা যায়। chk rootkit যদি আমি জাস্ট রান করি, chk rootkit sudo chk rootkit, দ্যাটস ইট, স্ক্যান করে ফেলবে। এটা ফাস্ট স্ক্যান করবে। সে আগের স্ক্যান লাগছে 3 মিনিটের মতো, এটা দেখি কতক্ষণ লাগে। সো আমি যদি চেক রুটকিট দেই, এইটা ডিফারেন্ট টাইপের স্টাইলের একটা অ্যানালিসিস করবে। এই চেক রুটকিটের মাধ্যমে সিস্টেমের প্রসেস যে টেবিলগুলো আছে, মেমোরি স্প্যাক আছে এবং লগ এন্ট্রিস আছে, সেইগুলার সব কিছু স্ক্যান করবে। এন্ট্রিগুলা, বাইনারি এন্ট্রিগুলা, মডিফিকেশন, হিডেন ফোল্ডার, সব কিছু, এটার বাইনারি স্ক্যান বলা হয়। সো স্ক্যান করে ফেলছে। এবং সো আমরা এখানে প্রক 1329 স্ট্যাক এটা ওয়ার্নিং দেখাই দিচ্ছে। আমরা এই ম্যালওয়্যারটা যেহেতু ম্যালওয়্যার দেখাইতেছে পজিটিভ, তাহলে আমরা এটা চেক করতে পারি। সো চেক করব কেমনে, আমরা ইউজ করব ps পারমিশন 1329 ও pid ppid and cmd user, এগুলো চেক করবে, ডিটেইলে চেক করুক। হ্যাঁ, আচ্ছা, PID 1329 has been user হইতেছে CA। সো আমি এইটা অনলাইনে একটু লুক আপ করে দেখলাম যে এইটা ফলস পজিটিভ কি কারণে আমি একটু এক্সপ্লেইন করি। এইটা মেইনলি নেটওয়ার্ক টাইম প্রোটোকল, যেটা ডেমন ইউজড বাই মডার্ন লিনাক্স সিস্টেম টু কিপ ইউর সিস্টেম ক্লক সিঙ্ক। সো এটা আসলে ফলস পজিটিভ। সো এটা সিকিউর আছে আমার সিস্টেম, আসলে ফলস পজিটিভ অনেক সময় দেয়। সো এরপরেও চেক করাটা অনলাইনে অবশ্যই কার্যকরী, চেক করে নিতে হবে ফলস পজিটিভ হইলেও। সো আমরা ডান। এনটিপির কথা মনে পড়ায়, যে ব্যাপারটা মনে পড়লো, যে টাইম সিঙ্কের একটা ব্যাপার আছে সার্ভারে, এই জিনিসটা চেক করতে হবে আমার, যে আমার সার্ভারের টাইমটা এটা কি আপডেটেড আছে নাকি অন্য চেঞ্জ টাইম বা আমার লোকেশন বেস টাইম না হয় অন্য কোনো টাইম সেট করা আছে কিনা। এটার জন্য আমি লিখব টাইম ডাটা সিটিএল, টাইম ডেট সিটিএল হবে এটা, টাইম স্ট্যাটাস। এনটিপি সার্ভিস অ্যাক্টিভ আছে এবং টাইমটা যদি আমি ম্যাচ করি, টাইমটা তো ম্যাচ হইতেছে না। সো আমি যেটা করতে পারি, আমার কান্ট্রির সাথে আমি এটা আপডেট দিই। এনটিপি সার্ভিস এনাবল আছে যেহেতু, তাহলে এটা আর এনাবল করা লাগবে না। যদি আপনি আপনার টাইম লোকেশনটা চেঞ্জ করতে চান, তাহলে আপনি লিস্ট হিসেবে দেখতে পারেন। এবং আপনি লিস্ট যদি না জানেন, তাহলে এখানে যেটা করতে পারেন, যে লিখতে পারেন যে টাইম ডেট সিটিএল লিস্ট টাইম জোনস। তাহলে এখানে এই যে লিস্ট চলে আসছে, এখানে লিস্টে আপনি যদি স্ক্রল করেন, তাহলে পৃথিবীর সব কান্ট্রি লোকেশন বেস টাইম দেওয়া আছে। সো আপনি জাস্ট নেমটা সেট করে দিবেন। তো আমি এখান থেকে এশিয়া খুঁজে বের করি, যেখানে ঢাকা আছে। এই যে পেয়েছি একদম লাস্ট লাইনে, এই যে ঢাকা, এশিয়া/ঢাকা। সো আমি এখন এটা চেঞ্জ করে দিব টাইম জোনটা। সেট টাইম জোন আমার হইতেছে এশিয়া/ঢাকা, সেট করে দিলাম। এখন যদি আমি স্ট্যাটাসটা চেক করি, এই যে আপডেট হয়ে গেছে, টাইম ম্যাচ হয়ে গেছে। সো আমার সার্ভিসটা টাইম সিঙ্ক। তো আমরা প্রিটি মাচ আমাদের হার্ডেনিং কমপ্লিট হয়ে গেছে সব কিছু। কয়েকটা স্টেপ বাকি, 2টার মতো স্টেপ বাকি, ভ্যালিডেশন এবং ব্যাকআপ। সো আমরা এখন ব্যাকআপটা আগে দেখি, ব্যাকআপ করার পর আমরা ভ্যালিডেশন চেক করে ফেলবো। সো ব্যাকআপের ক্ষেত্রে আমি কিছু কথা যদি বলি, আসলে এতক্ষণ আমরা 1 ঘন্টা ধরে বা অনেক সময় ধরেই এই হার্ডেনিং করতেছিলাম লিনাক্স সার্ভারটা। এখন হুট করে যদি আমার সিস্টেমের কনফিগারেশন ফাইলগুলো কারাপ্ট হয়ে যায়, তাহলে কিন্তু আমার সব কাজগুলো কিন্তু মাটিতে বা জ্বলে যাবে। সো আমি যেটা করব, আমার হার্ডওয়ার্কটা কনফিগারেশন ফাইলগুলোকে একটা ব্যাকআপ রাখবো। সো এর জন্য আমি একটা আর্কাইভ বানাবো কনফিগারেশন ফাইলগুলার।
সো এই জন্য আমি লিখবো sudo tar ইউজ করে। সো এই কমান্ডটা যা করবে সেটা হইতেছে যে এই যে স্পেসিফিক লোকেশনগুলা apt-conf.d ctld fail to ban ufw and ssh এই যে ফাইল লোকেশনগুলো আছে কনফিগারেশন ফাইলগুলা সেইগুলা কপি করে এইটার একটা ব্যাকআপ ফাইল বানাবে, হার্ডেনিং ব্যাকআপ ডেট এবং টাইম দিয়ে একটা জিপ ফাইলে। সো আমি এটা ইন্টার দিলাম। সো ইন্টার দেওয়ার পর যেটা দেখা যাচ্ছে যে রিমুভিং লিডিং স্ল্যাশ ফ্রম নাম্বার নেমস এবং হার্ডলিং নেমস, এগুলা কিন্তু ইরর মেসেজ না, এগুলার মানে সাকসেসফুলি এটা কমপ্লিট হয়ে গেছে। তো আমি যদি এখন এই লোকেশনে যাই তাহলে কিন্তু আমি একটা ফাইল দেখতে পারবো হার্ডলিং ব্যাকআপ নামে। সো আমাদের ব্যাকআপ নেওয়া কমপ্লিট। ব্যাকআপটা ভেরিফাই করার জন্য আমরা ট্রাই করে দেখি। সো আমাদের এখানে দেখাইতেছে অনেকগুলো রাইটিং, তার মানে এটা কারেক্টলি হয়েছে, তার মানে এটা ভ্যালিডেট, তার মানে এই ব্যাকআপটা হয়েছে এবং আমরা ক্লিয়ার করে দিলাম টার্মিনালটা। সো ফাইনালি আমাদের হার্ডেনিং কমপ্লিট। এখন আমরা যে কাজটা করবো ওয়ান লাস্ট স্টেপ, তারটা সেটা হইতেছে ভ্যালিডেটিং করা। এই যে আমরা এত কিছু করলাম, এইটার ভ্যালিডেশন করার জন্য আমরা একটা টুল ইউজ করব এই হার্ডেনিংটা ভেরিফাই করার জন্য বা হার্ডেনিংটা কতটুকু হয়েছে সেটার জন্য, উইচ ইজ লাইনেস আমরা ইনস্টল দিব। এই টুলটার কাজটা আমি বলতেছি, sudo apt আপডেট দিয়ে আগে আপডেট হয়ে গেছে। sudo apt ইনস্টল লাইনেস, বানান যদি ভুল না করে থাকি, এটা ইনস্টল হইতেছে, ইয়েস ইনস্টল হইতেছে। সো এই টুলটা যেটা করবে যে স্পেসিফিকভাবে আমাদের সিস্টেমটা অডিট করবে এবং আমরা যে হার্ডেনিং করছি সেটার একটা স্কোর সিস্টেমের মাধ্যমে আমাদের দেখাবে। তো আমরা এটা রান করে দেখি সিস্টেম, লেটস সি। আমাদের স্ক্যান করবে পুরো সিস্টেমটা, তারপর আমাদের একটা স্কোরের মাধ্যমে এবং ইন ডিটেইলে বলবে কি কি আমাদের হার্ডেনিং করা দরকার প্রয়োজন বা আমাদের স্কোরটা কত সেটা। তো স্ক্যানটার যে রেজাল্ট আসবে অ্যানালাইজেশন, সেটা যদি আমরা অ্যানালাইজ করতে যাই তাহলে কিছু জিনিস আমরা মনে রাখা লাগবে আসলে, কিছু জিনিস মনে রাখা লাগবে আসলে। সেগুলো হলো যে ওকে অথবা ফাউন্ড যদি থাকে তাহলে, আর গ্রিন যদি দেখায় তার মানে সেটা গুড কনফিগারেশন, আর যদি সাজেশন অথবা ইয়েলো কালার থাকে তাহলে কিন্তু এটা অপশনাল কনফিগারেশন টু ইমপ্রুভ মাই সিকিউরিটি। আর লাস্ট একটা যেটা থাকবে সেটা হচ্ছে ওয়ার্নিং উইচ ইজ রেড, অ্যান্ড এইটার মানে হলো পটেনশিয়াল সিকিউরিটি গ্যাপ, যেটা ইমিডিয়েট অ্যাকশন লাগবে নেওয়া। সো আমাদের স্ক্যান কমপ্লিট। এইখানে হার্ডেনিং ইন্ডেক্সের যে ইন্ডেক্স দেখাইতেছে সেটাতে 72 উঠছে, উইচ ইজ গ্রেট, এবং টেস্ট পারসন 263 প্লাগইনস ইন আমাদের ওয়ার্ল্ড। সো মেইন যে জিনিসগুলো সেগুলো আমাদের কমপ্লিট, যেমন সফটওয়্যার কম্পোনেন্টসে ফায়ারওয়াল এনাবল দেখাইতেছে, ইন্টিউশন সফটওয়্যার এনাবল দেখাইতেছে, ম্যালওয়্যার স্ক্যানার এনাবল দেখাইতেছে, এবং স্কোর 72 ইজ প্রিটি গুড অ্যাকচুয়ালি। সো আমরা বলতে পারি যে আমাদের সিস্টেমটা প্রিটি মাচ খুব ভালোভাবে হার্ডেনিং হয়েছে। সো লাইনাস টুলের জন্য একটা স্পেসিফিক মজার জিনিস সেটা হচ্ছে এখানে রিপোর্টটা যে রেডি হয়েছে সেটা কিন্তু আমি রিড করতে পারবো চাইলে। report.dat, এই যে আমাদের এই যে রিপোর্টটা রেডি হয়েছে স্ক্যানের রিপোর্টটা, এটা কিন্তু বারবার আপডেট হইতে থাকবে যতবার স্ক্যান নেওয়া হবে, এবং এই রিপোর্টটা আমরা চাইলে ম্যানুয়ালি পুরোটা পরে দেখতে পারি। সো এগুলো বুঝতে আন্ডারস্ট্যান্ড করতে, আপনার যদি আন্ডারস্ট্যান্ড করতে পারেন তাহলে ভালো, আর যদি না পারেন তাহলে আমি প্রেফার করব এআই দিয়ে অথবা অনলাইনে পোর্টালগুলোতে চেক করে লগিংটা শেখা, তাহলে বুঝতে পারবেন রেজাল্টগুলো। অ্যান্ড দ্যাট ইজ অল। সো আমাদের এই প্রজেক্টের হার্ডেনিং, লিনাক্স সার্ভার হার্ডেনিংটা কমপ্লিট। আমি যে স্টেপগুলো ফলো করছি একটা একটা করে, সেগুলো স্টেপগুলোর জন্য এই যে রিপো, আমার প্রজেক্টের রিপো আছে, এই রিপোর মধ্যে সবগুলো সুন্দর করে সাজানো গোছানো আছে। আপনি যদি চান ফলো করতে তাহলে এখান থেকে ঢুকে এই যে ইন ডিটেইলে লেখা আছে। এবং আমি প্রেফার করব সবসময় যদি কোথাও আটকে যান কোন স্টেপটা কেন নেওয়া হয়েছে সেগুলো আপনি চাইলে আপনার এআই কম্পিনিয়নকে আস্ক করে নিতে পারেন, কপি পেস্ট করে, এবং জিজ্ঞেস করতে পারেন যে কেন নেওয়া হয়েছে বা কি কাজ করতেছে, কোন কমান্ড লাইন, সেগুলো জিজ্ঞেস করতে পারেন। আমি যতটুকু পসিবল এখানে দেওয়ার চেষ্টা করছি কোনটা কি কাজ করতেছে। সো and that is all for my project of Linux server hardening runbook. Thank you very much.